আর এবার নজর রাখবো পার্ক স্ট্রিটের হোটেলে যুবকের মৃত্যুতে রহস্য। শুক্রবার বক্স খাটের ভেতর থেকে দেহ উদ্ধার হয়। পুলিশের সন্দেহ, খুনের পর ভিন রাজ্যে চম্পট দিয়েছে সঙ্গী দুই যুবক। তাদের খোঁজে ওড়িশায় তদন্তকারী দল। হোটেলে ঢুকেছিলেন 3 যুবক। চেক ইনের কয়েক ঘন্টার মধ্যে বেরিয়ে যান 2 জন। সেই ঘরেরই বক্স খাটের ভেতর থেকে যুবকের দেহ উদ্ধার। পার্ক স্ট্রিটের হোটেল থেকে শুক্রবার দেহ উদ্ধারের ঘটনায় জোর শোরগোল। নিহতের নাম রাহুল লাল, বয়স 25। वो काम करता था, पहले हम सुना है कि वो पार्क स्ट्रीट में कहीं पे काम करता था, बिकॉज मेरा उतना कांटेक्ट नहीं था। हम सुना हाल फिलहाल में वो कोई आइसक्रीम पार्लर में काम कर रहा था। कहाँ पे? पार्क स्ट्रीट में। सो द पुलिस अभी इन्वेस्टिगेट कर रहे हैं, देखने दो क्या होता है। नहीं, हम सुना है कि वो बाहर का लड़का है। জানা গেছে বুধবার সন্ধে পার্ক স্ট্রিটে হোটেলে ঢোকেন 3 যুবক। নিয়ম মাফিক রিসেপশনে 2টি আধার কার্ড দেন। অভিযোগ, 3 জনই তখন মত্ত অবস্থায় ছিলেন। হোটেলের ঘরে ঢোকার পর একজন বেরিয়ে যান। এর কয়েক ঘন্টা পর বেরিয়ে যান আরো একজন। অভিযোগ, বৃহস্পতিবার সেই ঘরেই ওঠেন অন্য গেস্ট। পরদিন ঘর থেকে পচা গন্ধ পেয়ে হোটেল কর্মীদের জানান। এরপরেই খাটের ভেতর থেকে উদ্ধার হয় রাহুল লালের দেহ। খবর দেওয়া হয় পার্ক স্ট্রিট থানায়। উদ্ধার করা হয় দেহ। তদন্ত শুরু করে পুলিশ। তখনই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। জানা গেছে হোটেলে দেওয়া 2টি আধার কার্ডই ছিল ভুয়ো। একটি রাহুলের দাদার বলে সন্দেহ, আরেকটি ওড়িশার। কয়েক বছর আগে রাহুলকে গ্রেফতার করে পার্ক স্ট্রিট থানার পুলিশ। তদন্তকারীদের সন্দেহ, আগে থেকে পরিকল্পনা করে রাহুলকে হোটেলে নিয়ে গিয়ে খুন করা হয়। বিছানার চাদর দিয়ে শ্বাসরোধ করে মেরে ফেলা হয়। সেই বিছানার চাদর নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। প্রমাণ লোপাট করতে মদের বোতল, সিগারেটের টুকরো নিয়েও পালায় আততায়ীরা। 2 যুবকের খোঁজ পেতে পুলিশের হাতিয়ার সিসি ক্যামেরা। বুধবার হোটেলের রিসেপশনে ওড়িশার ঠিকানার একটি আধার দিয়েছিল 3 যুবক। তদন্তকারীদের সন্দেহ, রাহুলকে খুনের পর ওড়িশায় চম্পট দিয়েছে আততায়ীরা, তাই সেখানে অভিযান। এই ঘটনায় অনেকেরই প্রশ্ন, কেন আধার কার্ডের তথ্য খতিয়ে দেখলো না হোটেল? 3 জন হোটেলে ঢুকলো, পরে 2 জন বেরিয়ে গেল, বাকি একজনের খোঁজ কেন করা হলো না? নিউজ 18 বাংলা। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ। টলিগঞ্জ এবং সোনারপুরে আক্রান্ত প্রতিবাদী মহিলাদের শ্লীলতাহানি করা হয় বলে অভিযোগ। এই ঘটনার পর থেকে আতঙ্কে 2টি পরিবার। নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করায় মারধর, বাড়ি ঢুকে ভাঙচুর। এ ছবি টালিগঞ্জের। শুক্রবার রাতে এই এলাকায় কালীপুজোর ভাসানে শোভাযাত্রা বের হয়। রাস্তার পাশে 4 বছরের সন্তানকে নিয়ে শোভাযাত্রা দেখছিলেন যুবক। অভিযোগ, তখন শিশুর সামনে নিষিদ্ধ শব্দবাজি ফাটানো হয়। প্রতিবাদ করেন যুবক। অভিযোগ, তখনই শুরু হয় মারধর। বাড়ির মহিলারা বাঁচাতে গেলে তাদেরও মারধর করা হয় বলে অভিযোগ। এও অভিযোগ, তাদের শ্লীলতাহানি করা হয়। বাড়িতে ঢুকে চালানো হয় ভাঙচুর। রাতেই টালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়। তার ভিত্তিতে 2 জনকে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের 3 দিন পুলিশ হেফাজতে রাখার নির্দেশ দেন আলিপুর আদালতের বিচারক। বারণ করে যে বাচ্চা আছে, আপনারা ফাটাবেন না, এইভাবে বাচ্চাদের গায়ে লেগে যাবে, সেটা ওনারা না শুনে ওনারা হঠাৎ করে আমার ওপরে চড়া হয়। এবার আমার ওপরে চড়া হতে আমার মা কাকিরা ছিল, ওনারা আটকাতে যায়। তো তখন দেখে ওরা আমার মা কাকির গায়ে রীতিমতো হাত দিতে শুরু করে এবং সেই মাঠ থেকে আমরা বাঁচতে আমরা কি করি, আমরা ঘরের ভেতরে পালিয়ে আসি। মেন গেটের দরজা ভেঙে দেয়। আমার মামি 4 বছরের ছেলেকে কোলে নিয়ে ঘরে বসেছিল, মামির পেটে লাথি মারে। বাড়ি নিয়ে ঝামেলা হয়েছে, রাস্তায় ঝামেলা, রাস্তায় মিটে গেছে। তা বলে কি সেটা বাড়িতে যেতে হবে? বাড়িতে গিয়ে হামলা হবে? এটা আমরা কোন দেশে বাস করছি? আমাদের আনলা থেকে, আলমারি থেকে, সিঁড়ি থেকে সমস্ত ভেঙে চুরমার করে দিয়েছে। মেয়েদের কোনো সেফটি নেই। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে, তাদের জন্ম হতে দেখলাম, তারা আমাদেরকে গালাগালি কিস্তি দিচ্ছে। আমার হাজবেন্ডের মাথায় পুরো মেরে ফাটিয়ে দিয়েছে। দক্ষিণ 24 পরগনার সোনারপুরের কোদালিয়া। শুক্রবার রাতে এখানে নিষিদ্ধ শব্দবাজি ফাটানোর প্রতিবাদ করেন এক যুবক। এ নিয়ে প্রতিবেশীর সঙ্গে বচসা। প্রতিবাদীকে বেধড়ক মারধর করা হয় বলেও অভিযোগ। স্বামীকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন স্ত্রী। তার শ্লীলতাহানি করা হয় বলেও অভিযোগ। এই ঘটনায় সোনারপুর থানায় নালিশ জানান দম্পতি।
বোম ফোম ফাটাচ্ছি, যদি বোমা টোমা লাগে তাহলে কিন্তু আমরা এর কোনো দায়ী নেবো না। ওরা একটা বোমা ছুড়লো, আমার পায়ে পুরো এসে লাগলো, পায়ে ফোসকা পড়ে গেছে, আমার এখনো দাগ আছে। আর বললো এটা কি তোর বাপের রাস্তা। তারপরে আমার ওয়াইফ বেরিয়ে আর জিনিসটা ভিডিও রেকর্ডিং করতে গিয়ে ওকে প্রচন্ড ভাবে মারা হয়। হ্যাঁ, থানায় জানানো হয়েছে, লিখিত দেওয়া হয়েছে। নিউজ 18 বাংলা। খানাকুলের ছবিটা আপনাদের দেখিয়েছিলাম, আরো একবার দেখাই। বিঘার পর বিঘা জমি একেবারে জলমগ্ন, বৃষ্টি আর তার সঙ্গে ডিভিসির জল, তাতে বিপদ বেড়েছিল এখানকার মানুষজনের। আমরা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, আর খবর দেখানোর ঠিক 72 ঘন্টা তার মধ্যেই ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা নিউজ 18 বাংলা খবর দেখাই সমস্যা সমাধানের জন্য, এটা আরো একটা প্রমাণ। খানাকুলে চাষের জমি থেকে জল সরানোর ব্যবস্থা হচ্ছে। আরো বিস্তারিত শুভদীপ জানাতে পারবে। শুভদীপ, খবর দেখানোর 72 ঘন্টার মধ্যেই তৎপরতা। দেখো সোনিয়া, খানাকুলের যে ছবিটা, আমরা কৃষকদের যে দুরবস্থার কথা, তারা চাষ নিয়ে রীতিমতো সংশয় প্রকাশ করছিলেন যে যেভাবে জমিতে জল জমেছিল, আদৌ এবছর রবি ফসল তারা চাষ করতে পারবেন কিনা সেই নিয়ে কিন্তু সংশয় ছিলেন। যদিও সেই খবর বুধবার আমরা দেখিয়েছিলাম এবং তারপরে কিন্তু তৎপর হয়েছে ব্লক প্রশাসন থেকে সেচ দপ্তর। ইতিমধ্যেই কিন্তু খানাকুলের যে অরোরা খাল রয়েছে সেই খালের পাশেই নালা কেটে জেসিপি দিয়ে নালা কাটার কাজ শুরু হয়েছে, যাতে জমির যে জল জমে আছে সেই জলটা পাস করা যায় এবং জমিগুলো থেকে জল বেরিয়ে গেলেই কিন্তু কয়েকদিনের মধ্যেই চাষিরা যাতে চাষ শুরু করতে পারেন সেই ব্যবস্থাই কিন্তু করার কাজ শুরু করেছে। এবং এর জন্য কিন্তু চাষিরা খুবই আপ্লুত এবং তারা অনেকটাই দুশ্চিন্তা মুক্ত যে জল নেমে গেলে তারা রবি ফসল চাষ করতে পারবেন। এর জন্য যেমন চ্যানেলকেও ধন্যবাদ জানিয়েছেন এবং প্রশাসনের কাজেও কিন্তু খানাকুলের বিস্তীর্ণ এলাকার চাষিরা খুশি। সোনিয়া, আমাদের ওই যে বাঁধগুলো হয়েছে, বাঁধের মধ্যে যা ঘেরা পড়ে গেছে, এর ফলে আমাদের রবি চাষ থেকে ধান, মানে যেসব আমন ধান এসব চাষ করতে আমাদের খুবই এবছর চাষিদের দুর্দশায় পড়তে হচ্ছে আর কি। এই জল না নামলে আমাদের এবছর খুবই চাষ থেকে আমাদের মানে যাকে বলা বিদায়। স্বপনবাবু মাধ্যমে আমাদের যে প্রশাসনের গতিতে যে কাজটা আগামীকাল থেকে আরম্ভ করলো, এটা যাক আমাদের ভালো লাগলো, কিন্তু জলটা যাতে আরো গতিতে নামানো হয় সে চেষ্টা আরো মানে চেষ্টায় রাখছি। প্রশাসন যাক কাজ শুরু করেছে, আমাদের বেশ ভালো লাগছে। এখানকার চাষিরা আমাকে যে বাঁধ কাটানোর কথা বলে, আমি সঙ্গে সঙ্গে বিডিও, ওসি, ইরিগেশন, এসডিও, এক্সিকিউটিভ অফিসার, মন্ত্রী মহোদয়, সমস্ত ডিএম থেকে আরম্ভ করে এসপি থেকে সকলকে জানানোর পর সঙ্গে সঙ্গে কালকে আমাদের ইরিগেশনের এক্সিকিউটিভ এসছিলেন, আজকে কাজ আরম্ভ হয়ে গেছে। প্রশাসন তৎপরতার সাথে ব্যবস্থা নিয়েছে, নদীর জল কাটাচ্ছে। এদের চাষিরা খুব আপ্লুত। এবছর বেশি বৃষ্টির ফলে মাঠে জল জমেছিল এবং চাষিরা বর্ষাকালে চাষ করতে পারছিল না এবং জলটা নামতে পারছে। শস্যকালে সুলিশ গেটটা হচ্ছে, সেখানে বাঁধ দেওয়া আছে, জলটা নামতে পারছিল না। সেই জন্য কৃষি কর্মাধ্যক্ষের সাথে আলোচনা করে, ভিডিও স্যারের সাথে আলোচনা করে চিঠি করা হয়েছে ইরিগেশনে এবং ইরিগেশনে বিভিন্ন দপ্তরে জানানো হয়েছে। জানানোর ফলে গতকাল ওনারা আসলেন, উপস্থিত থেকে সেখানে কাজ দেখা হয় যে কিভাবে কি কাজগুলো সলিউশন করা যায়, তার কাজ শুরু হয়েছে। জাতীয় সড়কে দলছুট দাতাল, ছবি দেখাবো। পর্যটকদের গাড়ির সামনে হাতি, গরুমারা জাতীয় উদ্যানের ঘটনা। বেশ কিছুক্ষণ যান চলাচল স্তব্ধ হয়ে যায়। আরো বিস্তারিত জানবো রকির কাছ থেকে। রকি, পর্যটকদের গাড়ির সামনে হাতি চলে আসে। সোনিয়া, পর্যটকদের গাড়ির সামনে জাতীয় সড়ক দখল করে দাঁড়িয়ে পড়লো একটি দলছুট দাতাল হাতি, আর যার জেরে কিন্তু থমকে গেল যান চলাচল। ঘটনাটি ঘটেছে লাটাগুড়ি গামী যে জাতীয় সড়ক রয়েছে গরুমারা জাতীয় উদ্যানের মাঝ দিয়ে, সেই রাস্তা দিয়ে যখন পর্যটকদের গাড়ি ও অন্যান্য গাড়ি চলাচল করছে, আচমকা একটি দলছুট দাতাল হাতি রাস্তার উপরে উঠে আসে এবং রাস্তার উপরে শটাং দাঁড়িয়ে পড়ে। বেশ কিছুক্ষণ ধরে কিন্তু সেই হাতিটি সেখানে দাঁড়িয়ে থাকার ফলেই যানজটের সৃষ্টি হয় এবং সেই সময় জিপসির মধ্যে থাকা পর্যটকেরা ও অন্যান্যরা কিন্তু সেই ছবি ক্যামেরা বন্দি করতে ব্যস্ত হয়ে পড়ে। দীর্ঘক্ষণ সেই হাতিটি দাঁড়িয়ে থাকার পর নিজ আপন মনে যখন জঙ্গলে ফিরে যায়, তারপর কিন্তু যান চলাচল স্বাভাবিক হয়। আর যে সকল পর্যটকেরা ডুয়ার্সে ঘুরতে এসেছে, রাস্তার উপরে এরকম দলছুট দাতাল হাতি থেকে যথেষ্ট খুশি এবং তাদের কাছে একটি বাড়তি পাওনা বলে তারা মনে করছে। বেশ, যাও 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 বুঝো ফুল্লি ব্লক আছে তাতে,
যেতে পারো